তো এই দেখো চা হয়ে গেছে গার ফ্রিজে নষ্ট, তো এই লিখে দুধ জাল দিয়ে দিয়ে রাহুল না জানি তো দুধ আমি জাল দিই না, তো জাল দেওয়াই না দুধ তাহে আমুল দুধ ওখানে কাম আমার বাড়ছে জাল দিয়ে দিয়ে রাহুল লাগে। তো চা হয়ে গেছে, ওখানে চা খাইলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাজ বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 8:30। তো আবারও একটা নতুন ব্লগ লয়ে আইছি, আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবো। তো দেখো সকালবেলা উঠে তো কাজ আরম্ভ হয়ে যায়। আর এই ঘরে দেখো কাজ করতেছে, এখানে স্ল্যাব বানাই রাখছে, এখানে যে মিসকেট টুইব রান্না করে এটির লেগে। আর এই আলমারিটা প্লাস্টার হইতেছে, আর তো বাইরের দায়ের প্লাস্টার হইতেছে। আর এই গোটা না কোনো অন্ধকার লাগতেছে, আসলে তো বাইরে বৃষ্টি, দিনটা বেশি একটা বালানা, রৌদ্র একদমই নাই। তো এই দেখো রৌদ্র নাই বাইরে, বৃষ্টির ভাব, বৃষ্টি আইব মনে হইতেছে। আর এখানে দেখো কাজটা চলছে। তাও বাথরুমের দরজা আজকাল লয়ে আইব, বাথরুমের দরজা আজকাল লয়ে এলে এই যে একটা প্লাস্টার করে নেব। আর এদিকে দেখো মিসকেট টিসকেট বানাইতেছে, বিস্কিট বানাইতেছে এখানে। তো ওখানে চাটা খাইয়া লাইছি। আর দেখো আমি একটা কাজ করছি কিনা, আর আমার বারিন্দা তো কি অবস্থা দেখো। তো একবারে কাজ শেষ হলে তারপর বারিন্দাটা পরিষ্কার করুন, বারিন্দা পরিষ্কার করতে একদিন লাগবো পুরা। তো এই দেখো আমার ফ্রিজটা আমি নষ্ট করে লাইছি নিজের হাতে, নিজের হাতে ফ্রিজটা নষ্ট করে লাইলাম। তো কিটা কইতাম, 2টা দিন ধরে আমার ঘুম নাই, মানে এমন অবস্থা, ফ্রিজটা নষ্ট করে আসাই না। তো আসলে হয়েছে কি, তা শানুর বাবার পাও না ব্যথা পাইছিল বরফ হইয়া। তো আয়া কইছে বরফ দিতাম, আর বরফ তো এমন বরফ হয়েছে, চাকা চাকা বরফ হয়ে গেছে, বরফ আর খুলতাম পারি না, কেচি দিয়া খুলতাম গেছি, আর বরফ ফ্রিজ ছিদ্র করে লাইছি। তো ওখানে ফ্রিজ আর চলে না, মানে এমনি টাকা পয়সার একটা ক্রাইসিস চলতেছে। তো এর মধ্যে আবার ফ্রিজও নষ্ট করে লাইছি। তো কিতা গরম গো, আসলে কপালের দোষ। তো মানে ফ্রিজটারে ঠিক করানো লাগবো। আর আমি এদিকে বাসনপত্র যা আছে সব কিছু ধুইয়া লুই আইছি, আপনার এখানে জল আইছি, জল রাখুন লাগবো। আমরা মোটর নষ্ট, মোটর ঠিক হয়েছে না। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তো এই দেখো, এখানে এমসিল দিয়েছিলাম, এমসিল দেওয়া অন্য কোনো কাজ হইতেছে না, আসলে সব গ্যাস মনে বাইরে গেছে না। তখন লাইন অফই করে রাখছি, কারণ কোনো কাজ হইতেছে না। আর তা কইতাম মনটা এতটা খারাপ হয়ে গেছে, কারণ নিজের হাতে প্রথম একটা জিনিস আমি নষ্ট করলাম। তো এই দেখো সব মানে নষ্ট হইব, কিছুই করণের নাই। সব নষ্ট হইব। তো অনেক কইছি, কইতো মিস্ত্রিরে আমনের কথা, মানে মেকানিজরে। তো ফ্রিজের মেকানিক যদি না আয় তো ঠিক কিন্তু হইতো না। দেখো কিতা করলাম, নিজের হাতে নষ্ট করলাম আমি। তো এই দেখো কালকার কাপড় চোপড় শুকাইছে না, কারণ দিনটা হইতো বেশি ভালো না, মনে হইতেছে বৃষ্টি আইব। আর কালকে কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইছে, ডোল বড় রোল হইছে। তো আজকে এমন ডাকো না বৃষ্টি হইব, তবু কিন্তু বৃষ্টির ভাব হয়ে রয়েছে। আর কাপড় চোপড় মেলা দিতেছি, একটু একটু মানে হিট আছে, তো শুকাইবো, নাহলে কিন্তু শুকাইতো না। তারপরে দেখো দিকে রান্না বয়েছি, রাজমিস্ত্রিও আইব। তো মাছের পেঁয়াজি করতেছি, হয়ে গেছে গা, ধনিয়া পাতা দিয়ে এলাম, দিয়ে সেরা একটু হইলই তারপরে নামাইলাম। তো কালকার মাছ আসছিল, মার গরু ফ্রিজের ভিতরে রেখা দিছিলাম। তারপরে দেখো শীতল দিয়ে চাটনি করুম, তো পেঁয়াজ হয়ে গেছে, কারণ শীতলও দিয়ে লাইছি। আমি আজকে বাজার করতাম না, আজকে করুম চাটনি। আর দেখো কাঁচা টমেটো দিয়ে চাটনি করুম, কাঁচা টমেটোর চাটনি কিন্তু শীতল দিয়ে চাটনি খুবই ভালো লাগে খাইতে। আর আমরা তো ওখানে বাঁশপাতে শীতল খাই, ফুটি শীতল খাই না, কারণ ফুটি শীতলে গ্যাস হয় বেশি, বাঁশপাতে শীতলে কিন্তু এত গ্যাস হয় না। তো দেখো ধনিয়া পাতাও দিয়ে লাইছি, হয়ে গেছে গা। আর কাঁচা শীতলের চাটনি কিন্তু খুবই স্বাদ লাগে খাইতে, আলাদা একটা টেস্ট হয়। আর এদিকে দেখো দরজা আয়া পড়ছে, সুজি তৈল হয়েছে সুজিতের গাড়ি দিয়া। এই দেখো বাথরুমের দরজা সকাল সকালে লয়ে আইছে, কারণ দুপুরবেলায় তো লাগাই লাইব, তারাও আয়া পড়ছে কাজে। সকাল বলতে ওখানে 10টা, 10:15 বাজে মনে হয়।
আমি গড়ি দেখছি না, কারণ গড়ি দেওয়ার সময় নাই আমার। এদিকে রান্ধনও লাগে আবার মানে সব এক 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 হাতের কাজ, বুঝতেই পারো, কাজের কোনো আমার শেষ নাই। আর মনে দেখো খুললা দেখতেছে, তো আমি তো আমরা তো জানি না। তো পরে দেখ কইতাছে, মানে মিটনে কইতাছে খুলন নাই, লাগাই সেরা খুলন লাগে দরজা। আর এদিকে শানু রান্তাছে শাহি পনির। তো শুনু কো আমি নাকি পনিরটা ভালো করে রান্তাম পারি না, বর্দি রানলে স্বাদ হয় বেশি। তো শানু শাহি পনির রান্তাছে এদিকে। তো এই দেখো পনিরও ভাজ জ্বালাইছে। আর তো আমরা বাড়ির গান হইব, ওই লিগা গানের শব্দ হইতাছে। এই ড্রেস আমি আর পরবো না, কষ্ট হচ্ছে কষ্ট। কান্দ কুদুরা বালা। তো এই দেখো কালকা হয়েছিল বৃষ্টি, সিজনের প্রথম বৃষ্টিটা একটু ক্যামেরা করে রাখলাম, দেখো কি ডল নামছে। ওই দেখো আমি খাইলাম ওখানে ভাত চাটনি দিয়ে, আজকে একটু আগে ওই খা মনালে তো তারা খাউনটা অন দিয়া সেটা আমি খাই ভাত সব চাটনি দিয়ে খাইলাম। আর এদিকে দেখো মানে বেসিন লইয়া দরবার একবার আনাইলেছি সিমেন্টের বেসিন, তো আবার পাল্টাই আনাইছি এই বেসিনটাও ছোট্ট হয়েছে, আসলে মিটনের নামটা ভুল কইছে, এটা হইব 18 ইঞ্চি, তো আনছে 16 ইঞ্চি। আর এদিকে মিসকেট টিস্কেট মানে বানানি চলছে, তো আরও 2 দিন লেগে যাবো কাজ মনে হইতাছে। আর এটা তো সিলিন্ডার রাহুনের জায়গা, পুরা কিন্তু কমপ্লিট করতাম পারতাম না, কারণ টাইলস টুলস ওখানে কোনো কিছুই লাগাইতাম পারতাম না, কারণ টাকা পয়সা নাই। টাকা পয়সা না থাকলে কেমনি কি তা করুম, তো যতটুকু সম্ভব যতটুকুই করতেছে ওখানে, এর বেশি কিন্তু করতাম পারতাম না। আর মানে টুকটাক কাজ, তো এই কাজ তাড়াতাড়ি শেষ হইতেছে না, তো ঘরের ভিতরে এই কাজও লেগে রয়েছে আজকে 2 দিন 3 দিন ধরে। তো এদিকে দেখো দরজাটা, তো দরজাটা এখানে লাগাইব, বাথরুমটার ভিতরে দরজাটা লাগাইব, বলে দরজাটা খুলে লাগানো হয়েছে। তো জানি না কেমন হইব, মনে ভালোই হইব, মানে ভালোই থাকবো দরজা। আর আসলে তো কোনো সময় প্লাস্টিকের দরজা আনছি না, তো জানিও না দরজা যে ফিটিং করানোর আগে খুলন নাই। আর এদিকে দেখো লাইট লাগাই কাজ করতেছে দিনের বেলা, কারণ বাইরে রোদ নাই, একটু পরে একটু বৃষ্টি পড়ে। তারপরে সন্ধ্যার সময় দেখো তুতুন বইয়ে মোবাইল দেখতেছে, তো আমি বইয়ে চা খাইতেছি সন্ধ্যার সময়। তুতুন আজকে বাড়িতে আইছে, তুতুন বাড়িতে থাকলে কিন্তু ভালোই লাগে। তারপরে ইস্তারি করতেছি, আজকে 2 দিন হয়েছে, 2 দিন না প্রায় 1 সপ্তাহ হয়েছে, 2 তুইছি শুট ইস্তারি করানোর লেগে ভিতরে থইতাম পারতাছি না, তখন ইস্তারি করুম কইরা সেরা তারপরে ভিতরে আমার না কাজের লেগে এখন আর ভালো লাগে না, আমার শরীরটা আর দেয় না, কবে যে কাজ শেষ হবো, কবে যে আমি একটু বিশ্রাম করতাম পারবো, এই চিন্তা ভাবনাই করতেছি। তো কিতা করুম, আমি মানে গড় দরজা তুলতাছি, আমার কাজ তো আমারই করুন লাগবো, কেডা কইরা দিব আমার এই কাজ। তো যাই হোক অনে সুটি ইস্তারি করুম, ইস্তারি কইরা সাইরা তারপরে ভিতরে রাখা দেবো। এমনিতেই থনের জায়গা নাই ঘরের ভিতরে, একটা ঘরের ভিতরে সব গরো যে অবস্থা হইয়া রয়েছে, কিচ্ছুই করণের নাই। তো রাত্র হয়ে গেছে গা, তারপরে ভাত খাইলামও সবাই একসঙ্গে, ওখানে বাজে 10:30। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না। তো আমার এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। তখনের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের খেয়াল রাখো। তো তোমরা লোকে দেখা হইব অন্য একটা ব্লগে। তখনকার মতো গুড নাইট, টাটা।